কিডনিতে যতগুলো রোগ হয় তার মধ্যে কিন্তু একটি কমন রোগ হচ্ছে পাথর। সেটি কিডনিতে হতে পারে, কিডনির নালিতে হতে পারে, মূত্রথলিতে হতে পারে, ইভেন মূত্রনালী যাকে আমরা বলি ইউরেথ্রা, সেখানেও হতে পারে। আরেকটি দুর্ভাগ্যজনক বিষয় হলো কিডনির পাথরের কিন্তু রিকারেন্স রেট খুব হাই। যাদের একবার পাথর হয় তাদের বারবার হওয়ার আশঙ্কা শতকরা 30 থেকে 50%। এজন্য আমাদেরকে সচেতনও হতে হবে। শুধুমাত্র অপারেশন করে একবার পাথর অপসারণ করে ফেললাম, এরপরে আর নিয়ম মানব না, এটি কিন্তু নয়। কিছু নিয়ম মানতে হবে, যদিও নিয়ম মানলেও বারবার হওয়ার আশঙ্কা থাকে। এখন আসি কিডনির পাথর কেন হয় বা কাদের বেশি হয়। সাধারণত পুরুষদের বেশি হয়। কোন বয়সে গিয়ে বেশি হয়? আমরা বলি যে 30 থেকে 60 এই ধরনের বয়সে বেশি হয়। সাদা চামড়ার লোকদের বেশি হয় বা হোয়াইটদের বেশি হয়। যারা অতিরিক্ত গরমে কাজ করেন, ইঞ্জিনিয়ারিং রুম পার্সোনেল, কুক, যারা রান্নাঘরে কাজ করেন, রোদে কাজ করেন, ঘেমে যান, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেখানে গরম বেশি, তাদের ক্ষেত্রে বেশি হয়। এরপর আসি যাদের ডায়াবেটিস আছে, মেটাবলিক অন্যান্য ডিজিজ আছে, অতিরিক্ত ওজন, তাদের ক্ষেত্রে বেশি হয়। এছাড়া যাদের পানি পান করার অভ্যাস কম, পানি শূন্যতা থাকে শরীরে বেশিরভাগ সময়, তাদেরও বেশি হয়। আরও অনেক কারণ রয়েছে। পাথর হলে রোগীরা কি উপসর্গ নিয়ে আসে বা কিভাবে বুঝবো? প্রথমত হচ্ছে অনেক সময় কোনো উপসর্গই থাকে না। দেখা যায় অন্য কারণে আলট্রাসোনোগ্রাম করতে গিয়েছেন বা পিঠের ব্যথা, কোমরে ব্যথা, একটু এক্স রে করেছেন, পাথর ধরা পড়লো, এরকম। আর বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু রোগী পিঠের পেছন দিকে বা কোমরে ব্যথা নিয়ে আসে কিডনিতে পাথর হলে। নালিতে পাথর হলে ওই জায়গায় তো ব্যথা থাকেই, সঙ্গে সঙ্গে সেই ব্যথাটি নিচের দিকে ছড়িয়ে যায়, তীব্র ব্যথাও থাকে, কলিকি পেইন আমরা বলি। প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া থাকতে পারে, বারবার প্রস্রাবে ইনফেকশন হতে পারে। কেউ কেউ বলেন যে আমার প্রস্রাবের সঙ্গে পাথরও বেরিয়ে গেছে, এরকমও হতে পারে। অনেক সময় দুই দিকে একসঙ্গে কিডনি নালিতে পাথর হলে প্রস্রাব হওয়া বন্ধও হয়ে যেতে পারে, কিডনি ফেলর নিয়ে আসতে পারে। দুই কিডনিতে একসঙ্গে অনেক পাথর, বড় বড় পাথর, টিস্যু নষ্ট হয়ে গেছে, রোগী জানেনই না, সেক্ষেত্রে কিডনি ফেলরও নিয়ে আসতে পারে। কি করব? একই কথা যে আমরা পাথর হলে ইউরোলজিস্টের কাছে যাব, গেলে উনি কি করবেন? হয়তো শুনে আমাদের উপসর্গগুলো শুনে কিছু পরীক্ষা দেবেন। ইউরিন পরীক্ষা করে আমরা দেখি যে রক্ত যাচ্ছে কিনা, সেই সাথে কাস্ট বা ক্রিস্টাল কিছু এগুলো পাওয়া যায়। একটি প্লেন এক্স রে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা, এই রিজিয়নের একটি এক্স রে আমরা করি, করলে পাথর থাকলে বোঝা যায়। এছাড়া কখনো কখনো আলট্রাসোনোগ্রাম দিয়ে থাকেন কেউ কেউ পেটে ব্যথা থাকলে। তবে গোল্ড স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ কিডনি, ইউরেটার এবং ব্লাডার রিজিয়ন, এটি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড পাথর দেখবার জন্য। এরপরে যদি পাথর থাকে তার উপর নির্ভর করবে চিকিৎসা কি। কারণ পাথর হওয়া মানেই কিন্তু অপারেশন নয়, পাথর হওয়া মানেই সঙ্গে সঙ্গে আতঙ্কিত হওয়া নয়। পাথরের চিকিৎসা নির্ভর করবে সাইজ কীরকম, কতটুকু আছে, কোথায় আছে, এতে কোনো উপসর্গ তৈরি করছে কিনা, সাথে ইনফেকশন আছে কিনা, রক্ত যাচ্ছে কিনা, অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে। যদি ছোট্ট পাথর হয় কিডনিতে, ধরেন লোয়ার পোলের দিকে বা নিচের দিকে আছে, খুব ছোট্ট পাথর, যার কোনো উপসর্গ নেই, তার কোনো অপারেশন লাগবে না। আপনি অপেক্ষা করুন, বরং আপনি অভ্যাসগুলো মানুন। পরিমিত পানি পান করুন, গরু খাসির মাংস কম খান, লবণ কম খান, যাতে এটি দ্রুত বড় না হয়। 10 মিলিমিটার সাইজের না হলে সাধারণত কিডনির পাথরে অপারেশন লাগে না, যদি না তীব্র কোনো উপসর্গ থাকে, রক্ত যাওয়া বা ইনফেকশন বা অন্য কিছু। তবে 10 মিলিমিটারের বেশি এবং 15 মিলিমিটারের কাছাকাছি হলে আমাদের অপারেশন লাগে। সেক্ষেত্রে আজকাল অত্যাধুনিক পদ্ধতি, আমরা বলি যে পিঠের পেছন দিকে খুব ছোট্ট ফুটো করেই পাথরগুলো বের করে দেয়া যায়। কিডনির নালিতে পাথর হলেও একই কথা। যদি ছোট সাইজের পাথর হয়, সেটি যদি টোটালি বন্ধ করে না ফেলে, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দেখে আমরা রোগীকে আগে ওষুধ দিই, যাতে ওষুধের মাধ্যমে এটি বেরিয়ে যায়। আমরা 2 সপ্তাহ তো দেখি, 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত দেখা যায় যে এটি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে গেল কিনা, ওষুধ এবং নিয়মকানুনের মাধ্যমে। এরপরেও যদি বেরিয়ে না যায়, তখন হয়তো আমরা অপারেশনের কথা বলি। সেই অপারেশনও কিন্তু কাটাছেঁড়া করবার প্রয়োজন পড়ে না বাহিরে, প্রস্রাবের রাস্তা দিয়ে গিয়ে এটিকে ভেঙে বের করে নিয়ে আসা যায়। আমার মা বোনেরা অনেক সময় লজ্জার কারণে মনে করেন পুরুষের সামনে গিয়ে আমি এক্সপোজ হব, মানে এই ভয়ে ওনারা যান না। ব্যথা নিয়ে আছেন তো আছেন, ততদিনে কিডনি ফুলে গেছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু উনি ওটা নিয়েই চুপ করে থাকেন। তো অত্যাধুনিক পদ্ধতিগুলো যেহেতু আছে, আজকাল কিন্তু খুব বেশি বড় কাটাছেঁড়ার প্রয়োজন পড়ে না, সকল পাথরে অপারেশনের প্রয়োজন পড়ে না।
তবে আরেক গ্রুপ আছেন যেনারা বলেন যে এটি গলিয়ে ফেলা যাবে কিনা বা এটিকে ঔষধ দিয়ে একদম মিশিয়ে ফেলা যাবে কিনা। যদিও বইপত্রে আছে এগুলো অন ট্রায়াল, এগুলোর শতভাগ সাকসেস রেট নিশ্চয়তা করা যায় নাই, যে কারণে সাইড ইফেক্টও আছে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইউজ করা হয় না এবং খুব ভালো সুফল যে পাওয়া যায় ব্যাপারটি তা নয়। তাই পাথর হলেই অপারেশন নয়, পাথর হলেই আতঙ্কিত নয়। আশা করি উপদেশগুলো আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।